নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো শুক্তো। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে শুক্তো বানাতে হয় আমি সেটা আজকে বানিয়ে দেখাবো আপনাদের। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে আমার সহজ পদ্ধতিতে রান্নাগুলো আপনাদের নোটিফিকেশানে সবার আগে আসবে। এবার দেখুন আমি কিভাবে শুক্তোটা বানাই। ঘরোয়া পদ্ধতিতে শুক্তো বানাবার জন্য আমার যে উপকরণগুলো লাগবে, উচ্ছেটা আমি সরু সরু করে কেটে রেখেছি। শীতকাল তাই অনেক সবজি পাওয়া যায়। শিম কেটে রেখেছি, এইভাবে শিম কেটেছি। কাঁচা পেঁপে এইভাবে টুকরো করেছি। অবশ্যই ডাঁটা লাগবে, শুক্তোতে ডাঁটা ছাড়িয়ে রেখেছি। বেগুনও কেটে রেখেছি। বেগুন যে কোনো সাইজেই কাটতে পারেন। কাঁচকলা এইভাবে কেটেছি। মিষ্টি আলু, যেটাকে রাঙালু বলে, এইভাবে কেটেছি। এমনি আলু এভাবে কাটা আছে। মশলার মধ্যে লাগবে আদা বাটা, নুন, সর্ষে বাটা, বড়ি এবং রাঁধুনি বাটা। এবার দেখুন আমি কিভাবে বানাই। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। কড়াই পরিমাণ মতো তেল দিলাম। প্রথমে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু তেল দেব। উচ্ছেগুলো ভেজে তুলে নেব। উচ্ছেগুলো আগে ভেজে নেব। উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো উচ্ছের মধ্যে, একদম সামান্য। উচ্ছেগুলো ভাজার সময় একবার ঢাকা দিয়ে দেবো। উচ্ছেগুলো দেখুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি উচ্ছেগুলো তুলে রাখবো একটা বাটিতে। এবারে কড়াইতে একটু বেশি করে তেল দেব। আপনারা অনেকে করে কি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভাজে, কিন্তু আমি বেশি করে তেল দেব। আমি পরপর সবজিগুলো দিয়েই ভেজে শুক্তোটা বানাবো, তাই একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দুটো তেজপাতা দেব। শুক্তোতে কিন্তু আর কোনো ফোড়ন দেওয়া হয় না। প্রথমেই পেঁপেটা নিয়ে ভাজবো। পেঁপেটা আস্তে আস্তে নেড়ে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি সজনে ডাঁটা দিয়ে দেবো। এটা আমার হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ এটা ভাজতে হবে না। সজনে ডাঁটাটা একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি আলু। এবার একটু এটাকে ভালো করে ভাজতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু, কেটে রাখা আলু। একসাথেই দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো।
সবজিগুলো ভাজতে ভাজতে এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো। এবারে ভালো করে এই সবজিগুলোকে ভাজতে হবে, একটু সময় নিয়ে এই সবজিগুলো ভাজতে হবে। সবজিগুলো একটার পর একটা যেভাবে দিচ্ছি আপনাদের মনে হতে পারে আমি কেন এইভাবে দিচ্ছি, তাই বলে রাখি আপনাদের সুবিধের জন্য। যেই সবজিগুলো বেশি শক্ত মানে সেদ্ধ হতে একটু সময় লাগে, আমি কিন্তু পরপর সেই সবজিগুলোই তেলে দিয়ে ভাজছি। তাই জন্য প্রথমে পেঁপেটা দিয়েছি, পেঁপেটা তুলনামূলকভাবে একটু শক্ত, তারপরে ডাঁটাগুলো দিয়েছি এবং তারপরে আমি এখানে মিষ্টি আলু দিয়েছি। মিষ্টি আলুও সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপর আলু কাঁচকলাটা দিলাম, কারণ সেটা আরেকটু কম সময় লাগে। এগুলো সব একসঙ্গে ভেজে নিয়ে তারপরে আমি সিমও তাড়াতাড়ি সেদ্ধ হয়, বেগুনও তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি ওই দিকে দেব। সবজিগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম। এবং কেটে রাখা বেগুন। এবারে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিই। সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো এবং ভেজে রাখা বড়িগুলো। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমি এটাকে জল দেব। উচ্ছে বড়ি সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে সেদ্ধ হতে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হবে ততক্ষণ আমি শুক্তোর মশলাগুলো রেডি করে নিচ্ছি। একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে দেব 2 চামচ আদা বাটা, সর্ষের পেস্ট এবং রাঁধুনি বাটা। এগুলো সব মশলাগুলো একটু অল্প জল দিয়ে আমি গুলে নেব। এই মশলাটা তৈরি করে রাখলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা মেশাতে হবে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমার বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা, রাঁধুনি এবং আদা বাটার যে পেস্টটা আমি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। উপকরণ বলার সময় আমি যেই জিনিসগুলো বলিনি সেগুলো হলো, এতে অল্প একটু চিনি দিতে হবে, যেহেতু এটা শুক্তো তাই এতে চিনি দিতে হবে। একদম অল্প নয়, শুক্তোতে একটু বেশি চিনি লাগে। প্রায় 1.5 চামচ মতো চিনি দিলাম আমি। আর যেটা দেব অল্প একটু দুধ, গরম করে ঠান্ডা করে রাখা অল্প একটু দুধ।
শুক্তোটা আমার পুরোপুরি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। নামাবার আগে ওপরে অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম। আপনারা ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন। হয়ে গেছে আমার, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি শুক্তোটা বাটিতে ঢেলে নিচ্ছি। শুক্তোটা আমি বাড়িতে নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে শুক্তোটা পুরো। আপনাদের ভালো লাগলে আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।